একটা মায়ের হাতে থাপ্পড় খেলি, তত মরে যাওয়া উচিত। তুই বরং আমার হাতে চুরি করে আনিস। এরপরে বলবি ও তো বেস্ট ফ্রেন্ড। তুই তো জানাস এরকম, তার রাগ করে থাকবি? আমি কারোর উপর রাগ করি না। রাগ করাস না, কথা থাকে। আমার ইচ্ছা। বলেছে মানে তোর কি মনে হয় তোর কি খালি উপস্থিতি করস নাই? তাছাড়া বন্ধু বান্ধব মাঝখানে একটু একটু ঘুরিয়ে থাকে, তাই বলে কথা বল বন্ধ করে দিবি? সেই বন্ধুর কথা চিন্তা করে না, ওই বন্ধুর সাথে আমি কথাই বলতে। এই যে আবার এখন কথা বল না, দেখেন তোর কাছে মাপ চাইতে এসেছিল, তুই তো তোর ইগোর জন্য মেয়েটার পাত্তা দিবি না। দেখে বুঝতে মাল কোনটা, এটা নাকি? আর বল তোর সাথে বুঝতে পারবি না। সাহিব, তুই আবার নতুন নাটক শুরু করছিস না? তোর কি মনে হয় নতুন করে প্ল্যান করে আমাকে আবার ফাঁসানোর ধান্দা? তোর কি মনে হয় আমি বুঝি না? আর তোর কি লজ্জা করে না এসব সস্তা ট্রিক্স খাটাতে? তুই তো উত্তেজিত হইতেছিস কেন? কি হয়েছে? আমি তো এটা তোকে মারিনি। মানে আমাকে মারিস নাই? তোর কি মনে হয় আমি মূর্খ? কি লেখা করে? হ্যাঁ বুঝোস, মানে ঠিক আছে লেখা তো ঠিক আছে, কিন্তু আমি তো তোকে মারতে চাই না, আমি তো মারতে চাইছি মিমকে। ও, এটা আমার জন্য? হ্যাঁ, ওই যে কালকে তুমি আমার কাছে নোটস চাইলে, আমি নোটসটা দিতে পারলাম না, পরে তো আমার খারাপ লাগতেছিল, তাই ভাবলাম সরি বলি। আর তাছাড়া তুমি তো আমার, আমি তোমাকে কি বলবো? কি তুমি তো বলবো সব বলবো। সত্যি ফাহিম, তুমি এটা আমার জন্য মারছো? হ্যাঁ অবশ্যই, তোমাকে তো মারছি, কাকে মারবো? কাহিনী তাহলে এত দূর করাইছে? হ্যাঁ। নির্লজ্জতার লেভেল এই পর্যন্ত না? খুব ভালো। এইভাবে বলিস না, কেউ বুঝি কারোর মনে করতে পারে না। দুইজনকে অভিনন্দন। এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি? বলতেই তো আসি, বল না। শোন, গতকালকে কাহিনীর জন্য এত রোমান্টিক হওয়ার কিছু নাই। আমার ফাহিমের সাথে ঝগড়াঝাটি মারামারি যাই হোক না কেন, আমি ফাহিমকে ভালোবাসি। কিন্তু ও তো কালকে, কিসের কালকে? আগের দিন বাড়ি খাইছে। তোকে আমি আজকে এখন যা বলবো তুই সেটাই মন দিয়ে শুনবি। কে তুই? কে যে তোর কথা আমার মন দিয়ে শুনতে হবে? হ্যাঁ, তাছাড়া তোর আর ফাহিমের মধ্যে তো এখন বেস্ট ফ্রেন্ডশিপটা নাই। সো ওর আর আমার মাঝখানে তুই নাক গলাতে আসবি না। শোন, ফাহিমের সাথে আমার বেস্ট ফ্রেন্ডশিপ নাকি এর থেকেও বেশি কিছু, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা আমি তোকে এক্সপ্লেইন করবো না। তুই শুধু ফাহিমের দিকে চোখ তুলে তাকাবি না, কারণ ফাহিম শুধু আমার প্রপার্টি। তারপরেও যদি বাড়াবাড়ি চলতেই থাকে, তাহলে তোর এই যে সুন্দর চেহারাটা না, এটার ম্যাপটা আমি চেঞ্জ করে দিব। তাহলে কালকে ওকে চর মারলি কেন, আর এখন নিজে এত অধিকার ফলাচ্ছিস কিভাবে? এটা অধিকার না সোনা, এটা হচ্ছে নিজের জিনিস নিজে সামনে রাখা। আন্টি, তোমার ছেলে তো একদম পড়াশোনাই করে না, সারাদিন আড্ডাবাজি করে আর একদম মেয়ের পিছনে টুটি করে ঘুরে বেড়ায়। টুটি করে ঘুরে বেড়ায় মানে? কোন মেয়ে? আর কি, আমাদেরই ব্যাচমেট। মেয়ে? আহারে, মেয়েটাকে দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে চায় না, অথচ পুরো মাছটা কাটা শুদ্ধ গিলে খেতে।